হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নরসিংদী নাগরকান্দি যাব। আজকে ব্লগটা অনেক দেখে অনেক মজা পাবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন, লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করবেন। ওয়েলকাম গাইস, তাহলে দেখলেন যে আপনারা আমি পুরো আসার ভিডিওটা দেখালাম, কীভাবে আসলাম ব্রিজটা পার হয়ে। আপনার ব্রিজের সাথেই আপনার ওপারেই দেখা যায় নাগরকান্দি মেলাটা বসে। এটা আপনার মেলার মতন হলো প্রত্যেক দিন সপ্তাহে 7 দিনই থাকে এই মেলাটা। এটা এখানে মানুষ ঘুরতে আসে, বড় অনেক দূর দূরান্ত থেকে আপনি এখানে মানুষ আসে ঘুরতে। আপনারা দেখতেই পাচ্ছেন মেলার মতন স্টল বসেছে এখানে। সর্বদাই এখানে মানুষ কম বেশি থাকে, বাট শুক্রবারে আমরা গেছিলাম, এর জন্য অনেক ভিড় ছিল। আর অনেক সুন্দর একটি জায়গা। আপনার এটা প্রায় পুরো বাংলাদেশের ভিতরে একটা অন্যতম স্থান হয়েছে এটা বর্তমানে। আরও অনেক সুন্দরভাবে কাজ চলছে, এটা আরও সুন্দর হবে ভবিষ্যতে। দেখতে পাচ্ছেন যে একটি ট্যাডি বিয়ার ছিল সামনে, ট্যাডি বিয়ারটি খুব শয়তানি করছিল, সবাইকে বিনোদন দিচ্ছিল মেলার ভিতরে। আর সবাই খুব মজা পাচ্ছিল। আর এটা তো থাকবে আসলে, সবাই তো আমিও একটু মজা করছিলাম ট্যাডি বিয়ারটির সাথে। আর দেখতে পাচ্ছেন যে টেডি বিয়ারটি চলে গেল। আর এখন দেখতে পাচ্ছেন যে টিকটকার এসে পড়ছে, হঠাৎ করে টিকটকার এসে ড্যান্স করছিল আর সবাই তার দিয়ে বিনোদনের মতো হাসা নিচ্ছিল, মজা নিচ্ছিল। আর ভাই বলেন না, টিকটকার দিয়ে বাংলাদেশ ভরে গেছে। আর দেখতে পাচ্ছেন যে আসলে বলা যায় যে মেলাটা অনেক সুন্দর ছিল, সব দিক দিয়ে এভারেস্টে বলা যায় সুন্দর, অনেক একটা এক্সপেন্সিভ জায়গা আপনার সুন্দর। তেমন এখানে আসলে আসলে ফ্যামিলি নিয়ে এসে অনেক মজা করতে পারবেন, বিনোদন ঘুরতে পারবেন। এটি আপনার নরসিংদী একটি আকর্ষণীয় এই স্থান। নরসিংদী ও কয়েকটা স্থান আছে, ড্রিম হলিডে পার্ক, যেমন এটাও এক নতুন হয়েছে, এটাও বাংলাদেশে অনেক বিখ্যাত নামকরণ হয়েছে। আপনার নরসিংদী নাগরকান্দি ব্রিজের সাথেই আপনি এই মেলাটা সবসময় থাকে সর্বজন। এটা পার্কের মতনই বলতে পারেন, সর্বোচ্চ সব কিছুই আছে এর ভিতরে। আর আগে তো টিকিট লাগতো না, এখন 50 টাকা করে টিকিটও লাগে ভিতরে ঢুকতে। আর সুন্দর সুন্দর স্টল, বাচ্চা বলন সবাই, অনেক মানুষ ছিল, বিশেষ করে প্রচুর মানুষ হয় আপনি এখানে। আর হারা যাওয়ার ভয় থেকে তার ফ্যামিলি নিয়ে আসলে সতর্ক থাকবে, সুন্দরভাবে চলাফেরা করবেন, দেখবেন আশেপাশে ঘুরবেন, ছবি টবি তুলবেন। সুন্দর একটা স্থান ছিল। আমি ফেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে। আমি ফেসে যাই, ও আমি ফেসে যাই তোমার চোখের জলে, শুয়ে পড়া কাজলে। আমি ফেসে যাই। ওয়েলকাম টু গাইস, একটু গানের মাধ্যমে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসলাম, পুরো মেলাটা পরিদর্শন করে দেখালাম আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর ভিতরে আপনার ট্রেন যাচ্ছে, আর অনেক সুন্দর ছিল, সুন্দর সুন্দর রাইড ছিল, আপনার রাইড উঠতে পারবেন। বিশেষ করে এখানে বেশিরভাগ বাচ্চাদের রাইডই ছিল, বড়দের কোনো রাইডই ছিল না মেলাটার ভিতরে। মানে বাচ্চাদের জন্য আপনার ফ্যামিলি এসে গ্রহণ জায়গা সুন্দর ছিল। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমি স্টলগুলো সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে, কেমন কেমন স্টল সব। অনেক সুন্দর একটা স্টল ছিল, সবগুলো স্টোরি ভালোই ছিল। আমি একটু কথা বলবো এক দোকানদার ভাইয়ের সাথে, দেখেন কি বলে সে। আপনার মানে কিরকম বেচা কিনা হয় ভাই? আজকে শুক্রবার অনুযায়ী কিরকম বেচা কিনা আছে? ভালোই আছে না? এমনি সপ্তাহে 6 দিন কিরকম যায়? বেশি থাকে। মানুষের আগমন কিরকম থাকে শুক্রবারে? বেশি নাকি? বেশি থাকে অন্যতম। ও আচ্ছা, আপনাদের এখানে ঢুকতে কত টাকা টিকিট? আর যে কোনো রাইড উঠলে তো মানে 50 টাকা। আর আপনাদের এই যে স্টল গুলোতে আপনার জিনিসপত্র দামগুলো কিরকম, মানে বেশি নাকি উঁচু বললো কম? আবার আপনার উপাসে আছে, আপনার সব মিলে এটা আছে সব কিছু। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়ের নামটা কি? বাবান। আচ্ছা, সালাম।
হ্যালো গাইস, আপনারা তো দেখতেই পেলেন যে স্টল বিক্রেতা বললো আমাকে যে এখানে মোটামুটি সব সময় ভিড়ই থাকে, আপনি শুক্রবার তুলনামূলক একটু বেশি থাকে আর সব কিছুর দাম সীমিত সম্পূর্ণ। এসে আপনি বাই দ্য ওয়ে আপনি ঘুরে খুব মজা পাবেন, অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। আশা করি আপনারা আসবেন, এসে দেখবেন কেমন লাগে। গাইস আর কি বলবো, দেখা যায় শেষ সময় এসে পড়েছি, চলে যাব এখন আমরা। আজকের মতো এখানে ছিল শেষ। আর আপনারা সবাই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে জানাবেন কেমন লাগে ভিডিওটি।